হরে কৃষ্ণা। তো আমার বন্ধুরা সবাই কেমন আছে? আজ তো উল্টো রথ, সবাই নিশ্চয়ই উল্টো রথে বেড়াতে গেছিলে। তো সবাই কেমন উল্টো রথ কাটালে? আমি তো আশা করি তোমরা সবাই ভালো কাটিয়েছো। তো উল্টো রথে গেলে লোকে কি দেখে? পাঁপড় ভাজা খাবো, জিলিপি খাবো, এটাই তো। তো চলো, তোমরা উল্টো রথে গেছিলে, আমি উল্টো রথে যেতে পারিনি। তো আর ঘরেরও অনেক কাজ থাকে, যার জন্য যাওয়া হয়নি। তো তোমাদের সঙ্গে আজকে আমি প্রভুপাদকে নিয়ে কিছু কথা বলবো, শুনলে ভালো লাগবে। যে আমরা কেন ভগবান শ্রীকৃষ্ণকেই পুজো করব, আর কেনই বা আমরা ভগবানকে এত দেবদেবী থাকতে আমরা কৃষ্ণকেই কেন ভগবান স্বরূপ মানব, আর কেনই বা আমরা এত ত্যাগ করব। ত্যাগ মানে কি বলো তো? ধরো এই হয় না, অনেক সময় হচ্ছে আমাদের ধরো অনেক কিছুতে বাধা থাকে। বাধা মানে ধরো এই কণ্ঠিমালা আমাদের পরতে হবে, তিলক ধারণ করতে হবে। হয়তো কোনো জায়গায় গেলে, যেরকম আমি সেদিনকে এক যে তারা মায়ের দক্ষিণেশ্বর গেছিলাম, তো যেহেতু আমি আমার সঙ্গে আমার বৈষ্ণবদের সঙ্গে ছিলাম না, যার জন্য আমি তিলক কাটিনি। আর বাড়ির লোক ছিল যে দেখো, সবাইকে নিয়েই চলতে হয়, এটা আমাদের গুরু পরম্পরা জানিয়েছে যে সংসার সামলে তোমরা ভক্তি জীবনে আগাতে হবে। তো সেই জন্য তো সব কিছু মানিয়েই আমাদের চলতে হয়। এই নয় যে আমরা ভক্তি করতে পারবো না। সব কিছু মানে সবাই জানে, যারা ভক্তি জীবনে আসছে তারা জানে যে যতটা সোজা আর কঠিনও ততটাই। তবে কঠিন যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, আর যেটা সোজা রাস্তা সেটা জানবে। সোজা রাস্তায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্ষণিকের জন্য, আর যেটা কঠিন রাস্তায় পাওয়া যায় সেটা একদম নিজের করে সারা জীবনের জন্য। তো চলো আজকে তোমাদের এইটুখানি বলবো। তো আজকের আমি বেশি কিছু বলবো না, আমার প্রভুপাদকে শুধু প্রণাম করবো। নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ সুতরাং জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি চাই। আর একটা জিনিস, আজকে সবাই তো রথ দেখেছো। আচ্ছা, জগন্নাথের পাশে একটা স্তম্ভ থাকে, তোমরা কি জানো ওইটার বিষয়ে? তো আজকের ওই বিষয়ে আমি একটা ছোট্ট করে একটা কথা শোনাবো। তো কাল গেছে 14 তারিখ। এখানে প্রভুপাদ কি বলছে দেখো। প্রভুপাদ বলছে, যদি কোনো ব্যক্তি দরিদ্র হয়, সে কোনো বন্ধুর বাড়িতে যেতে পারে। দরিদ্র, তাতে কী হয়েছে? কোনো অসুবিধা তো নেই, এবং খাবার গ্রহণ করতেও পারে। কিন্তু কখনো অন্যের বাড়িতে থাকা উচিত না। তার কারণটা তোমরা সবাই জানো। এইটা প্রভুপাদ হয়গ্রীবকে পত্র দিয়েছিলেন জুলাইয়ের 14 তারিখে 1968 সালে। তখন কি মানুষের এত বোধবুদ্ধি ছিল? আজকে যেভাবে আমরা যতটা বুঝি, আবার যতটা বুঝি না যে কি করা উচিত কি করা উচিত নয়, তখন কিন্তু ছিল না। আর ভগবান আবার কিছুটা পরম্পরায় দেখতে গেলে গুরু মহাজনদের বা এই ঠাকুমা দাদুদের এতটাই ভালো বুদ্ধি ছিল ওদের। ওরা কি আমরা যেটা করতে পারি না, ওনারা কিন্তু সেটা করতে পারতো। দেখো এখনকার আমাদের জেনারেশনে কি হচ্ছে, আমরা ঘুম থেকে উঠছি, ভগবানকে একটা নকুলদানা দিয়ে দিচ্ছি, দিয়ে সারাদিন কেটে যাচ্ছে, এরকম ব্যাপার ছিল, আছে কিছু কিছু বাড়িতে। আবার আগেকার যে ঠাকুমা দাদুরা ছিল, তারা কিন্তু হয়তো বৈষ্ণব নয়, কিন্তু ভগবানকে ভোগ না লাগিয়ে তারা কিন্তু কিছু গ্রহণ করতো না। এইটা আমি আমার অনেক ফ্যামিলিতে দেখে এসেছি, অনেক আমার ঠাকুমাদের আমলের গুরুদের দেখে এসেছি যে ভগবানকে ওনারা ভোগ লাগাতো, নিরামিষ ভোজন করতো। তো এইটা হচ্ছে আমি দেখেছি। আর আজকের হচ্ছে 15 তারিখ। তো 15 তারিখে কী বলছে দেখো এখানে, দামি বাদাম যেমন কাজু বাদাম হয়, ম্যাকাডিমিয়া একটা ফল আছে, আখরোট, নারকেল প্রভৃতি ফল হতে একটু সময় লাগে, অনেকটাই সময় লাগে। যে কোনো মূল্যবান কিছু অস্তিত্ব প্রাপ্ত করতে হলে সামান্য সময় নেয় কিন্তু সে। সুতরাং ভালো কিছুর জন্য একটু অপেক্ষা করার দরকার, তাতে কোনো ক্ষতি হয় না কিন্তু। এটা ছিল প্রভুপাদ শ্যামসুন্দরকে পত্র দিয়েছিলেন জুলাইয়ের 15 তারিখে 1969 সালে। আরেকটা জিনিস তোমাদের বলি, প্রভুপাদ যখন যাচ্ছিলেন বিদেশে, তো তখন একজন শ্রোতা, আর কি ভক্ত নয়, শ্রোতা প্রভুপাদকে জিজ্ঞেস করছিলেন যে, প্রভুপাদ আপনি তো এত বৈষ্ণব ধারণ করেছেন, নিরামিষ ভোজন করছেন,
আর আপনার মৃত্যুর পরে যদি আপনি দেখেন যে ভগবান বলে কোনো জিনিস নেই, তখন আপনার তো সারা জীবনটাই লস হয়ে গেল, আপনি তো আনন্দ উপভোগ করতে পারলেন না। তখন প্রভুপাদ বলল, তুমি তো কথাটা ভালো বলেছ, কিন্তু আমি যে আনন্দ উপভোগ করতে পারিনি এইটা তোমাকে কে বলল? এক হচ্ছে দেখো, যারা বৈষ্ণব সমাজে আছে তারা দেশ প্রচুর জায়গায় তারা ধামে বেড়াচ্ছে, নিত্য নতুন 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 জায়গায় ধামে বেড়াচ্ছে, নতুন নতুন রূপে রাধা মাধবকে দর্শন করছে, নতুন নতুন রূপে জগন্নাথকে দর্শন করছে, নতুন নতুন ব্যঞ্জনের ভোজন প্রসাদ গ্রহণ করছে, কত কত সুন্দর সুন্দর হরিনাম কীর্তন গাইছে, কত সুন্দর করে মালা জপ হচ্ছে, কত সুন্দর করে নতুন নতুন তুলসীর মালা গলায় দিতে পারছি আমরা, কত সুন্দর করে আমরা তিলক ধারণ করছি, কত সুন্দর আমাদের প্রভুপাদের দেখতে। তো কত মানুষের যারা কিছু জানে না তাদের সঙ্গে মেলামেশা চলছে, সব কিছু প্রভুপাদ বলছে যে আমি এগুলো সব কিছু নিয়ে একটা আনন্দ উপভোগ করছি, আমার এর মধ্যে কোনো দুঃখ নেই। তাতে যদি আমার মৃত্যুর পরে যদি দেখি যে ভগবান বলেন যে কোনো জিনিসই নেই, তাহলে এতে আমার কোনো ক্ষতি নেই, কারণ আমি সারা জীবন জীবনটাই আমার ভগবানের প্রতি চলে গেল, আর ভগবানকে দর্শন, ভগবানের প্রসাদ এগুলো নিয়েই আমার পারমার্থিক জীবন আমি ভালো কাটাতে পারলাম। কিন্তু তোমার মৃত্যুর পরে তুমি যদি দেখো যে ভগবান আছে আর তুমি যেটা করেছো সেটা পুরোটাই তুমি ঠকে গেছো, তখন তোমার কি মনে হবে? যে হ্যাঁ রে, আমি তো সারা জীবন, আমি মানুষ জন্মটাই তো আমার বৃথা হয়ে গেল, আমার তো সারা জীবনটাই আমি বেকার করে ফেললাম, আমি ভগবানের সান্নিধ্যে গেলাম না, ভগবানের দর্শন করলাম না, ভগবানের ধামে গেলাম না, প্রসাদ ভোজন করলাম না, তাহলে তো আমার সারা জীবনটাই আমার বেকার চলে গেল না? তো সেই হিসেবে আমাদের জীবনটা, মানুষ জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীব, আমাদের জীবনটা যেন বেকার না যায়। হয়তো হয়তো আমরা সংসার ক্ষেত্রে অনেকটাই কিছু পারবো না, সন্ন্যাস ধারণ নিতে পারবো না, সন্ন্যাসীদের মতন আমরা চলাফেরা করতে পারবো না, কিন্তু এই নয় যে আমরা প্রসাদ ভোজী হতে পারবো না। আমাদের চারটে কর্ম আমাদের ঠিকঠাক করলেই হবে। একটা হচ্ছে নিরামিষ ভোজন, এক হচ্ছে প্রসাদ ভোজী, যেটা খাবো ভগবানকে দিয়েই খাবো। আর এমন নয় যে ভগবান বলেনি যে তুমি আমাকে এমন কিছু দিও না যেটাতে আমাদের কোনো ক্ষতি হবে, কিন্তু আমরা যেটা ভগবানকে দেবো, আমি মনে হয় কি ভগবানকে দিয়ে খাওয়াটাই খুব ভালো, বেশ একটু আনন্দ লাগে যে এটা রান্না করছি ভগবানের জন্য, এটা করছি। আর আমাদের যারা বৈষ্ণব সমাজে, যারা সাধারণ মানুষ, আর বৈষ্ণবদের মধ্যে সাধারণ মানুষের দুঃখ কি আছে? তাদের দুঃখ আছে, ঘুম থেকে উঠলো, আজকে কী রান্না করবো, আজকে রান্নাটা ভালো নেই, জোগাড় নেই, এটা দুঃখ। ছেলে আমার সঙ্গে এটা বললো, এটা দুঃখ। স্বামী ভালো করে বাজার আনলো না, পয়সা পেলো না, এটা দুঃখ। মানে এইগুলো। আর যারা ভগবানের সেবা দিয়ে খায় তাদের কিন্তু কোনো দুঃখ নেই, তাদের দুঃখ এটাই, আজকের আমার গোবিন্দর জন্য ভালো কিছু বানাতে পারলাম না, এটাই দুঃখ। তারা ভাববে কি আজকের গোবিন্দর কথা শুনতে পারলাম না, এটাই দুঃখ। তারা ভাববে কি আজকের আমার গোবিন্দকে ভালো করে সাজাতে পারলাম না, এটাই দুঃখ। তারা ভাববে আজকে রবিবার চলে গেল, মন্দিরে যেতে পারলাম না, এটাই দুঃখ। তো যারা বৈষ্ণব সেবায়, যারা ভগবানের সান্নিধ্যে থাকে, তাদের দুঃখ এইটাই, আর সাধারণ মানুষের দুঃখ হচ্ছে অন্যটাই। তো সেই জন্য মায়া আমাদের ত্যাগ করতে হবে। তো সেই জন্য প্রভুপাদও বলছে যে মায়া ত্যাগ করতে হবে। আর ভগবানকে আমরা ভালোবাসতে গেলে আমাদের পাঁচটা ভাবের ভালোবাসা আছে। একটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে ভক্ত হয়ে হতে পারেন, যেটা হচ্ছে শান্তভাবে ভালোবাসা। আর একটা হচ্ছে সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন, সেটা হচ্ছে দাস্য হচ্ছে দাস্য মানে কি? দাস্য মানে আমি ভগবানের দাসের অনুদাস আর কি। মানে এটা প্রভুপাদ আমাদের বোঝাচ্ছেন যে তুমি দাসটা কি হয়, গোপীদের যে পতি ছিল, তাদের দাসের মানে বহু দাসেরও অনুদাস হওয়া দরকার আমাদেরকে। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে কেউ বন্ধুত্বভাবে ভক্ত হতে পারেন, যেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের সুদামা ছিল। সুদামা এত কষ্ট পেয়েছে জীবনে, তার জীবনের কষ্টের শেষ নেই, তাও সত্ত্বেও সে ভগবানের কথা কোনো দিন ভোলেনি, কোনো দিনে এত কষ্ট পেয়েছে, এত সমাজের লোক বুঝিয়েছে তুই সবসময় কৃষ্ণ কৃষ্ণ করিস, আর তুই এত কষ্ট পাস, কেন কৃষ্ণ কৃষ্ণ করিস?
সে অন্তর থেকে জানে যে কৃষ্ণ একদিন তার কাছে আসবেই, ধরা দেবেই, তাকে সাহায্য করবেই। তো সেই জন্য আমরা যেটা আজকে পাচ্ছি না, যেটা ভগবান আমাদের দিচ্ছে না, তাহলে জানবে সেটা ক্ষতি। যেটা আমাদের দেবে, দেরি করে দেবে, সেটা আমাদের ভালোর জন্যই দেবে। কেউ অভিভাবক রূপে ভক্ত হতে পারে, যেমনি আমরা মা হয়ে আমাদের গোপাল সোনাকে সেবা করি, গোপাল সোনাকে সুন্দর করে সাজাই, গোপাল সোনাকে সুন্দর করে দেখি, এইটা আমাদের একটা আনন্দ লাগে। একটুখানি গোপাল সোনার এদিক ওদিক হলে মনে হয় না আজকে ভালো সাজানো হলো না, আর কি ভালো জামা বানানো হলো না। তো আমি রিসেন্ট একটা জামা বানিয়েছি, জামাটা আমার যেহেতু আমার পছন্দের নয়, আমার বাড়ির লোকের পছন্দের, তো জামাটা আমার পছন্দ হয়নি বলে আমি ওই জন্য ভিডিওতে দেখাইনি। জামাটা আমার ভালো লাগছে না, তাও আমি গোপালকে একবার দুবার পরিয়েছি। তো বলেছি, গোপালকে বললাম, গোপাল জামাটা আমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে আমি মনের মতন আবার নতুন জামা বানাবো তোর জন্য। আর কেউ হচ্ছে দাম্পত্য প্রেমে ভক্ত হতে পারে, যেটা মীরাবাই করেছে। মীরাবাই দাম্পত্য জীবনে কৃষ্ণকে তার স্বামী রূপে ভালোবেসেছে। তো আমরা সত্যি অনেক ভাগ্যবান যে আমাদের এই ধরাধামে আমাদের, যেন ইংরেজরা বলে যে আমরা কোন দেশে জন্ম নিয়েছি, এটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। এখানে মানে আমাদের এই ভারতবর্ষের মধ্যে আমাদের সব ভগবানের, শ্রীকৃষ্ণ, আমাদের রাধারানী, আমাদের রাম রাম সব আমাদের এই, তারা তো বিদেশে জন্ম নিতে পারত, লন্ডন, আমেরিকা, ভালো ভালো জায়গা, পরিষ্কার জায়গা ছিল, জন্ম নিতে পারতো না। তারা কিন্তু আমাদের এই ধরাধামে। আর গৌরাঙ্গ মহাপ্রভুর তো কথাই এখানে বলাই যাবে না। এখানে তো আমাদের নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু তো সামনেই বিরাজ করে। তো চলো আজকে তোমাদেরকে শোনাবো জগন্নাথের পাশে যে স্তম্ভটা রয়েছে। তো ওটা কিন্তু কোনো সাধারণ কোনো কাঠের স্তম্ভ নয়, ওটা হচ্ছে একটা ওটা সুদর্শন আর কি। তো একদিন সুদর্শন আর সুদর্শন আর হনুমানের, তো হনুমান যখন ধ্যান করছিল তখন ভাবলো যে ধ্যানের মধ্যে সে জগন্নাথের পাটা মনের মধ্যে আসছে যে আমি আমার প্রভুর পা দর্শন করবো, পাদপদ্ম দর্শন করব। তো মনে মনে তিনি মানে এতটাই আকুলতা বেড়ে যাচ্ছে যে তিনি ধ্যান আর করতে পারছে না। আর যখন ধ্যান করতে পারছে না তখন উনি তাড়াতাড়ি করে পুরী জগন্নাথের আসার জন্য মানে ছটফট করছে। এমন সময় সুদর্শনও তখন ভগবানের যেহেতু হাতে বিরাজ করেন, তখন উনিও মনে মনে ভাবছে যে হনুমানের তো ধ্যান হয়ে গেছে, উনি তো ধ্যান শেষ করে আমার প্রভুকে দর্শন করতে আসছে, উনি বড় ভক্ত, আমি তো প্রভুর বড় ভক্ত, তাহলে হনুমান যদি আসে তাহলে হনুমান বড় ভক্ত হয়ে যাবে না, হনুমানকে বেশি ভালোবেসে ফেলবে জগন্নাথ, হনুমানকে আমি এই মন্দিরে ঢুকতে দেবো না। তো এই অহংকারটা ভক্তদের আসা উচিত না, মানে যে কোনো ভক্ত আসা উচিত না, বা কোনো ভক্তের নিন্দা করা উচিত নয়, এরকম ব্যাপার আর কি। তো তখন হনুমান তো মন তো তার এত দৈব শক্তিশালী যে সে যাবে, যখন বলেছে সে যাবেই, যে কোনো প্রকারে হোক, তাকে কেউ বাধা দিতে পারবে না। আর সুদর্শন হচ্ছে সেও একটা শক্তিশালী, যে সে ভাবছে যে আমার শক্তির আগে কেউ নেই, আমি হচ্ছে সুদর্শন, আমি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান মানে কৃষ্ণের হাতে বিরাজ করি, তো আমার মতন শক্তি কেউ নেই। আর সপ্তম অবতারে রামের ভক্ত হচ্ছে হনুমান, তো সেই জন্য হনুমানের শক্তিটা হচ্ছে আমার থেকে অনেকটাই কম। তো এইভাবে কিন্তু জগন্নাথ তো অন্তর্যামী, জগন্নাথ যখন জানতে পারছে যে এর মধ্যে অহংকার জন্মাচ্ছে সুদর্শনের, আর আমার আরেক ভক্ত আমাকে দর্শন করতে আসছে, তো এটা তো হয় না, তখন সুদর্শনকে ডেকে পাঠালো। তো সুদর্শনকে যখন ডাকলো, হনুমান তো ওখানে দুজনে, তার আগে তো দুজনের দ্বন্দ্ব বন্ধ হচ্ছে যে আমি ঢুকবো এইভাবে, ও ঢুকতে দেবে না, এ ঢুকবে, এজোর করে তখন হনুমান যথারীতি ঢুকে পড়েছে। যেহেতু সুদর্শনের শক্তিটা তখন কমে গেছিল, জগন্নাথ তখন ওকে চেপে দিচ্ছে যে তুমি ভক্ত হয়ে আরেক ভক্তকে কী করে, তোমার অহংকার কী করে বাড়ছে। তো হনুমান যখন চলে গেল ভিতরে, তো ভগবানের দর্শন করলো, ভগবানের প্রণাম করলো, সব কিছু। তারপরে সুদর্শন যখন ভগবানের কাছে গেল, তখন বলল যে তোমার এত অহংকার, এত দম্ভ, এটা ভালো নয়। আর আমি যে তোমাকে হাতে সবসময় বিরাজ করি, সেজন্য তোমার এত দম্ভ, আজ থেকে তোমার আর এত দম্ভ আমি দেখব না।
আজ থেকে তুমি স্তম্ভ রূপে হয়ে যাবে। তো তখন তো সুদর্শন খুব কাকুতি মিনতি করছে, যেহেতু সে ভগবানের হাতে থাকে, এখন যদি একটা স্তম্ভ হয়ে যায় তখন তার জীবনটা তো কোনো প্রকারেই কোনো কিছুই না, সে স্তম্ভ হয়ে গেল, তার তো আর কোনো কিছু মূল্য থাকবে না না। তো খুব কান্নাকাটি করার পরে তখন বলে, আরে তুমি বেশি কান্নাকাটি করো না, তোমাকে স্তম্ভরূপে আমার হাতে না বিরাজ করো, তুমি আমার পাশে বিরাজ করবে। তো ওই জন্য জগন্নাথের পাশে সব সময় দেখবে একটা কাঠের স্তম্ভ থাকে, তো সেটা হচ্ছে আমাদের সুদর্শন। আর সুদর্শন চক্র আরেকটা তখন স্তম্ভরূপে আরেকটা ওনাকে আশীর্বাদ করলো যে তুমি স্তম্ভ হয়ে সুদর্শন আমার পাশে স্তম্ভ হয়ে থাকবে, আর সুদর্শন হয়ে তুমি মন্দিরের একদম চূড়ায় থাকবে। তো মন্দিরের চূড়ায় থাকবে মানে কি, চূড়ার উপরে যখন তুমি পুরী, আমি এখনও যাইনি, আমার মা আগে ছিল, আর আমি তো ভগবানকে এই অনলাইনের মাধ্যমেই দেখি, আর জগন্নাথের এই দেখে এসেছি। তো পুরীর যে স্তম্ভ, মায়াপুরে দেখে এসেছি যে স্তম্ভ একটা সুদর্শন মাথার উপরে রয়েছে মন্দিরের একদম চূড়ায়। তো সেখানে এত বড় করে সুদর্শনকে করে রাখা হয় যে দূর থেকে তোমাকে দেখে ভক্তরা দূর থেকে তোমাকে হয়তো ছোট দেখবে, কিন্তু আমাকে দর্শন করে যে পুণ্য প্রাপ্ত করবে, দূর থেকে তোমাকে দর্শন করে সেই পুণ্য প্রাপ্ত করবে। তো জগন্নাথ আমাদের হচ্ছে মানে বলে না, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। তো জগন্নাথ হচ্ছে আমাদের নয়নের মণি। তো জগন্নাথ সব রাস্তা আমাদের ঠিক করে দেয়। বলেছে, ভগবান বলছে যে তুমি আমাকে জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে আমাদের পক্ষে অসম্ভব আর কি, জগন্নাথকে দর্শন করা গর্ভগৃহের ভিতরে। আর তার জন্য জগন্নাথ বাইরে আরেকটা জায়গায় বিরাজ করেন, তিনি একা থাকেন, ওখানেও আমরা জগন্নাথকে দর্শন করতে পারি। আর জগন্নাথের মন্দিরের ওপরে যে সুদর্শন বিরাজ করেন, তাকে দর্শন করে আমরা যেই ফল জগন্নাথকে দর্শন করে পাবো, সেই ফল আমরা সুদর্শনকে দর্শন করে পাবো। সুদর্শনকে যাতে আমরা পরিষ্কার দেখতে পাই, তার জন্যে সুদর্শনের মাথায় একটা পতাকা লাগানো থাকে, যার জন্য আমরা দূর থেকে জানতে পারবো যে ওইখানে আমাদের জগন্নাথের ধাম, ওখানে জগন্নাথ বিরাজ করছে। তো এটা হচ্ছে সুদর্শনের কথা তোমাদের শোনালাম। জানি না কতটা ভালো লাগলো, আমার তো মনে হয়, আমার তো শুনে ভীষণ ভালো লাগে জগন্নাথের কথা শুনে, আর তোমাদের কতটা ভালো লাগবে জানি না। তো যাই হোক, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সেই জন্য বলছি, তোমাদের আজকে তো রথের সব শেষ, জগন্নাথ চলে যাবে ফের নিজের জায়গায়। আর জগন্নাথের যত মানে কথা আছে শেষ হবে না আর কি, এত ভালো, এত সুন্দর, আমার তো মন একদম ভরে যায়। তো আজকে আমার 8:30 বাজতে যায়, আমার আজকে গীতার ক্লাস আছে। তোমরাও যারা ভক্তি জীবনে আসবে তারা ক্লাস করো, দেখবে অনলাইনে অনেক জায়গায় ক্লাস হয়, ফ্রিতেও হয়, পয়সা নিয়েও হয়। ক্লাস করো, আর এই সামনে চতুর্মাস আসছে, বেশি 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 করে মালা জপ করো, বেশি বেশি করে গীতা পড়ো, অধ্যয়ন করো, বেশি বেশি করে শ্রবণ করো, দেখবে দিন সবসময় ভালো যাবে। সকাল থেকে উঠে রাধে শ্যাম মাধব মাধব করতে থাকবে, খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা আমি এখানে রাখি। হরে কৃষ্ণ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? কেন তোমরা না সাপোর্ট করলে তোমাদেরকেও সাপোর্ট করতে হবে, আর আমার গোপাল সোনাও আমাকে সাপোর্ট করছে, তোমরা করবে, ঠিক আছে? রাধে রাধে।